যে শেখ হাসিনা তো নিজে গুলি করে নাই বা সাদ্দাম ইনান তো এখানে ছিল না, তাহলে কি তাদেরকে দায় মুক্তি দেওয়া যায় না? এক্স্যাক্টলি দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ এটা সংগঠিতভাবে হয়েছিল। তার মানে এখানে হুকুমের আসামি আছে, কেউ একটা ইনস্ট্রাক্ট করেছিল, কেউ একটা ক্যারি আউট করেছে। ৭১-এর গণহত্যাটাও একই ফর্মে হয়েছে। সো অমুক ছাত্রসংঘের নেতা ছিল, সে তো নিজে হাতে বন্দুক ধরে নাই, এই কথাটা খাটে না। কারণ এটা একটা অর্গানাইজড ফর্মে করা হয়েছিল, যেখানে উপর থেকে ইনস্ট্রাকশন এসেছিল, সেই ইনস্ট্রাকশনগুলি ক্যারি আউট করা হয়েছিল। এবং উনি জিজ্ঞেস করলেন না ওনারা বাংলাদেশ বিরোধী কোন রাজনীতি করছেন, সেই আলবদর আল শামসের নেতাদেরকে, আলবদর আল শামসের নেতাকে মানে বিচারিকভাবে তার ফাঁসি হওয়া উচিত ছিল কি উচিত ছিল না সেটা অন্য প্রশ্ন, কিন্তু সেই আলবদর নেতাদেরকে ওনারা যখন 5ই আগস্ট, যেটা ওনাদের একার জিনিস না, যেটা সবার হিস্সা আছে, সবার স্টেক আছে, সেই 5ই আগস্ট সেলিব্রেট করার জন্য যখন ওনারা টিএসসিতে যায় আলবদর নেতাদের ছবি আঁকেন, ছবি মানে পোর্ট্রে করেন, তখন বোঝা যায় যে আসলে ওই কোনোভাবেই ছাত্রসংঘ তো আমি বলতে পারবো না, কিন্তু আমি ঘুরে ফিরে ওই রাজনীতিটাই করতে চাই। এই জন্যই আব্দুল মালেককে হিরো বানানো এত জরুরি। মানে অন্য অনেক লোককে হিরো বানানো যায়, আব্দুল মালেককেই বানাইতে হয় কেন? ঘুরে ফিরে ছাত্রসংঘের কাছেই যাইতে হয় কেন? আর ওনার একটা কথা বললেন না যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে ওনারা কোন বাংলাদেশ বিরোধী রাজনীতি করছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। 1977-এ ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে ওনাদের একটা প্রথম ক্যাম্পেইন ছিল অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাস্কর্যটা, এই ভাস্কর্যটা ওখান থেকে অপসারণ করতে হবে, এটার জন্য ওনারা সাইন কালেক্ট করতেছিলেন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস দে ডিড। 1971-এ কে মুক্তিযুদ্ধের বিপক্ষে রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছিল তার জন্য কাউকে ভিলিফাই করা হচ্ছে না। বাংলাদেশে একটা গণহত্যা হয়েছিল এবং সেই গণহত্যার সাথে জড়িত যে সংগঠন, সেই সংগঠনের নেতাদেরকে এখনো ইসলামিক মূল্যবোধের নেতা বলে হিরো বানানোর চেষ্টা চলতেছে। এইটা আপনি করবেন আর আপনি বলবেন আপনি ছাত্রসংঘের দায় নেবেন না, এটা হইতে পারে না।